নমস্কার, সংস্কৃত মধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জেনেছেন কিভাবে মাতৃভাষা বাংলায় এটি ব্যবহার করে নিজে নিজে সংস্কৃত শেখা সম্ভব। আজকের ভিডিওতে সেই পরিচয় পর্বেরই দ্বিতীয় ধাপ। আজ আমরা স্ক্রিনে সরাসরি দেখব এআই এর কাছ থেকে কিভাবে সঠিক উত্তর পাওয়ার জন্য প্রশ্ন বা প্রম্পট লিখতে হয়। এর পাশাপাশি জানব প্রতিদিনের সংস্কৃত চর্চায় আর কোন কোন অসাধারণ কাজে আপনি এটিকে ব্যবহার করতে পারেন। প্রথমেই মনে করুন আপনি শব্দরূপ বা ধাতুরূপ শিখছেন। আমি এখানে একটি প্রম্পট দিয়েছি। আমি লতা শব্দরূপটি মুখস্থ করতে চাই। আমাকে একটি পরিষ্কার ছকের মাধ্যমে এটি লিখে দাও। এটি সহজে মনে রাখার একটি কৌশল বা ট্রিক বাংলায় বলে দাও। দেখুন ও কি দিয়েছে। সংস্কৃত ব্যাকরণে লতা শব্দটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। লতা শব্দের রূপ এটি মনে রাখার সহজ কৌশল নিচে দেওয়া হলো। এখানে লতা শব্দরূপটি দিয়েছে, মনে রাখার কৌশল দিয়েছে। দেখুন, লতা শব্দরূপটি মুখস্থ করার সময় পদের শেষে যুক্ত হওয়া বিভক্তিগুলির মিল লক্ষ্য করলে খুব সহজে মনে রাখা যায়। প্রথম এবং দ্বিতীয় বিভক্তিতে একই রকম রূপ হয় লতে, দেখতে পাচ্ছেন। প্রথমা এবং দ্বিতীয় দ্বিবচনে লতে রয়েছে। তৃতীয় চতুর্থী পঞ্চমী সবার শেষে ভ্যাম যুক্ত হয়, লতাভ্যাম। এটা তো সমস্ত শব্দরূপের ক্ষেত্রেই হয়। ষষ্ঠী সপ্তমীতে একই রূপ লতয় ও থাকে। এক বচনের মিল, প্রথমে দ্বিবচনের মিল নিয়ে আলোচনা করলো, তারপর এবার এক বচনে কী মিল রয়েছে। পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তিতে দুটিরই সম্পূর্ণ একই, দুটির রূপ সম্পূর্ণ একই, লতায়া। দেখুন, পঞ্চমী এবং ষষ্ঠী দুটিতেই সম্পূর্ণ একই রকম রূপ। দ্বিতীয় বিভক্তিতে শব্দের শেষে একটি ম যুক্ত হয়ে লতাম হয়, লতা, তার সাথে একটি ময় হসন্ত যুক্ত হয়ে লতাম। সম্বোধন মনে রাখবেন, সম্বোধনে লতা না হয়ে লতে হয়। বহুবচনের ছন্দ, প্রথম এবং দ্বিতীয় বিভক্তি একই রকম রূপ লতা। চতুর্থী পঞ্চমী বিভক্তি একই রকম রূপ লতাভ্য। ষষ্ঠীর ক্ষেত্রে সবসময় নাম যোগ হয়, লতা নাম। আর সবসময় শেষে সু বা মূর্ধন্য সহস্য থাকে, লতা সু। বিশেষ টিপস, আপনি যদি এই লতা শব্দ মুখস্থ করতে পারেন তবে সংস্কৃতের অধিকাংশ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যেমন রাম, বিদ্যা, গঙ্গা, কন্যা, ছায়া, পূজা, সভা, দয়া, লজ্জা প্রভৃতির রূপ হুবহু লতা শব্দের মতোই করতে পারবেন। তবে অম্বা জরা কিছু শব্দের ক্ষেত্রে সামান্য বৈচিত্র্য দেখা যায়। আপনি একে পাল্টা প্রশ্ন করতে পারেন। এই যে এই অম্বা ও জরা শব্দের ক্ষেত্রে সামান্য বৈচিত্র্য দেখা যায় এখানে বলা হলো, আপনি পাল্টা প্রশ্ন করুন যে কি বৈচিত্র্য দেখা যায়। দেখি ও কি বলে, কিভাবে বুঝিয়ে দেয়। এটা সম্পূর্ণ আপনার দেওয়া প্রম্পটের উপরে নির্ভর করবে। আপনি যত ভালো করে গুছিয়ে যে জিনিসটা ওর কাছ থেকে চান সেই জিনিসটা সম্পূর্ণ বুঝিয়ে যদি প্রম্পট লিখতে পারেন, ও ঠিক আপনার মনের মতো করে আপনাকে বুঝিয়ে দেবে। দেখুন কি বলেছে। সংস্কৃত ব্যাকরণে অম্বা এবং জরা এই শব্দ দুটি আকারান্ত স্ত্রীলিঙ্গ হলেও এদের রূপ গঠনে বেশ কিছু বৈচিত্র্য বা ব্যতিক্রম দেখা যায়। নিচে উৎস অনুসারে তা ব্যাখ্যা করা হলো। অম্বা শব্দের বৈচিত্র্য, সাধারণত আকারান্ত স্ত্রীলিঙ্গ যেমন লতা সম্বোধনের এক বচনে হে লতে হয়, কিন্তু অম্বা শব্দে মাতা শব্দের ক্ষেত্রে তা হয় না। অম্বা যার অর্থ হলো মাতা শব্দ, এই শব্দের ক্ষেত্রে তা হয় না। পাণিনি সূত্র, এখানে পাণিনি সূত্রের প্রসঙ্গ উল্লেখ করেছে। আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে রেফারেন্স ও নিচ্ছে সে সম্পূর্ণ অথেন্টিক রেফারেন্স। পাণিনি সূত্র অনুযায়ী সম্বোধনের এক বচনে সম্বুদ্ধি অম্বার্থক শব্দের অন্তঃস্বর হ্রস্ব হয়ে যায়, ফলে রূপটি হয়ে যায় হে অম্ব। তারপরে ব্যতিক্রম বলে দিয়েছে। জগদম্বা শব্দের ক্ষেত্রে কি হয়, হে জগদম্ব, হে জগদম্বে দুটোই হতে পারে জগদম্বা শব্দের ক্ষেত্রে। জরা শব্দের ক্ষেত্রেও বৈচিত্র্যটি বলে দিয়েছে, আপনি পড়লে সহজেই বুঝতে পারবেন। দেখুন, যে বিকল্প রূপগুলি হয় সেগুলো কিন্তু
বলে দিচ্ছে। চলুন আমরা আরেকটা প্রম্পট দিয়ে দেখে নিই আর কিভাবে এটিকে ব্যবহার করা যায়। দেখুন এবার একটি ব্যাকরণের সাধারণ সমস্যা দেখি। সাধারণ একটি সংস্কৃত পদ যা লব্ধবান বা লব্ধবান, এর প্রকৃতি প্রত্যয় কি হবে? আমি একদম বেসিক লেভেল থেকে শিখছি, তাই সহজভাবে ধাপে ধাপে বুঝিয়ে দাও। দেখি ও কি দেয়। আপনি কি চান, আপনি কোন জিনিসটা চাইছেন সেটা যদি ওকে বুঝিয়ে লিখে দেন তাহলে ও ঠিক সেটা করে দেবে, সহজভাবে বুঝিয়েও দেবে। দেখুন দিয়েছে সংস্কৃত পদ লব্ধবান এর প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ নিচে সহজভাবে বুঝি। মূল ধাতু কি? লব্ধ ধাতুটি পদটির মূল ধাতু লব, যার অর্থ পাওয়া বা লাভ করা। প্রত্যয় কি রয়েছে? তবতু প্রত্যয়, তবতু প্রত্যয় যুক্ত হয়েছে। গঠন প্রক্রিয়া কিভাবে গঠন হয়েছে? কাল ও বাচ্য, অতীতকাল বোঝাতে কর্তৃবাচ্যে ধাতু শেষে তবতু প্রত্যয় ব্যবহার করা হয়। ঠিক আছে, লব্ধবান এর ক্ষেত্রে তবতু প্রত্যয় রয়েছে। এবার তবতু প্রত্যয় কোথায় ব্যবহার হয় সেই নিয়ে বলে দিল। রূপান্তর, লব ধাতুর সাথে তবতু প্রত্যয় যুক্ত হয়, কিন্তু সন্ধির নিয়মে ধাতুর অন্তিম ভ এবং প্রত্যয় ত মিলে বয়ে ধয়ে হয়। ফলে মূল শব্দটি বা প্রাতিপদিক দ্বারাই লব্ধবৎ। লিঙ্গ ও বিভক্তি, লব্ধবৎ একটি তবৎ প্রত্যয়ন্ত শব্দ। পুংলিঙ্গে প্রথমা বিভক্তির একবচন, এর রূপ হয় লব্ধবান। শ্রীমৎ শব্দ থেকে শ্রীমান, ভগবৎ শব্দ থেকে ভগবান। কোন শব্দের মতো সেটাও কিন্তু বলে দিল। এবার সহজে একটা সারসংক্ষেপ দিল। লব ধাতু যোগ তবতু প্রত্যয় লব্ধবান। এর অর্থ হলো পেয়েছেন বা লাভ করেছেন এমন কেউ। যেমন স ফলং লব্ধবান, সে ফলটি পেয়েছে। চলুন আরেকটি প্রম্পট দেখে নিই আমরা। অনেক সময় আমরা সংস্কৃতে বাক্য রচনা করতে গিয়ে ভুল করে থাকি। এই কারণে আমি ইচ্ছে করে একটি ভুল বাক্য লিখেছি। এবার ওকে বলেছি এই বাক্যটি কি ঠিক? ভুল থাকলে সংশোধন করে দাও এবং কেন ভুল হলো তার ব্যাকরণের নিয়মটি বুঝিয়ে দাও। দেখি কি বলে। অশুদ্ধি সংশোধন খুব সুন্দর করে করতে পারে, আর প্রয়োজনে আপনাকে প্রমাণসহ বলে দিতে পারে যে কি কারণে সেটি ভুল, সংশোধনে কেন হওয়া উচিত, তা অত্যন্ত ভালোভাবে করতে পারে। আপনি দেখুন যে এটি সম্বন্ধে কি বলছে। আপনার জিজ্ঞাসিত বালক গৃহম গচ্ছন্তি, বাক্যটি অশুদ্ধ। বাক্যটি শুদ্ধ রূপ ও ব্যাকরণগত কারণ নিচে বুঝিয়ে দেওয়া হলো। বালক গৃহম গচ্ছন্তি, উচ্চারণ বালক গৃহম গচ্ছন্তি। কেন ভুল হলো? ব্যাকরণের নিয়ম। সংস্কৃত ব্যাকরণ কর্তৃবাচ্যের ক্ষেত্রে একটি প্রধান নিয়ম হলো ক্রিয়াটি সর্বদা কর্তা এবং পুরুষের বচন অনুসরণ করে। আপনার দেওয়া বাক্যটিতে কর্তা ক্রিয়ার বচনের মধ্যে সামঞ্জস্য নেই। দেখুন কত সুন্দর করে বলে দিল। কর্তার বিশ্লেষণ, এখানে বালক শব্দটি অকারন্ত পুংলিঙ্গ শব্দ। এটি বাক্যের কর্তা, তাই এতে প্রথমা বিভক্তি হয়েছে। বচনের দিক থেকে এটি এক বচন। ক্রিয়ার বিশেষণ, গচ্ছন্তি বনাম গচ্ছতি। বাক্যের ক্রিয়াটি গম ধাতুর সাথে লট লকার বর্তমান কাল। লট লকারের প্রথম পুরুষের রূপগুলি হলো গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি। গচ্ছন্তি বহুবচন। যেহেতু কর্তা বালক এক বচনে আছে, তাই নিয়ম অনুযায়ী ক্রিয়াটিও প্রথম পুরুষ এক বচন গচ্ছতি হওয়া উচিত। আপনি যে গচ্ছন্তি পদটি ব্যবহার করেছেন সেটি প্রথম পুরুষের বহুবচন। এটি কেবল তখনই ব্যবহৃত হতো যদি কর্তা বহুবচনে থাকত। বালকাহা গৃহম গচ্ছন্তি। কর্মের বিশ্লেষণ, গৃহম, বালকটি কোথায় যাচ্ছে? উত্তর গৃহ। এটি কর্মকারক, তাই এতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এই পদের ব্যবহার ঠিক আছে। সহজ সারসংক্ষেপ, কর্তা এক বচন হলেও ক্রিয়াও এক বচন গচ্ছতি হবে। কর্তা বহুবচন বালকা হলে ক্রিয়া বহুবচন গচ্ছন্তি হবে। যেহেতু আপনার বাক্যে কর্তা একজনই বালক, তাই ক্রিয়াটি হবে গচ্ছতি। দেখুন কত সুন্দরভাবে সমস্ত দিক থেকে সমস্ত কারণ সহকারে ও বুঝিয়ে দিল। আপনি এইরকমভাবে অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে খুব ভালোভাবে এটিকে কাজে লাগাতে পারেন। তাছাড়া দৈনন্দিন অনুবাদ, সংস্কৃত সূত্র ব্যাখ্যা থেকে শুরু করে যে কোনো
এমনকি ও সংস্কৃত শ্লোক, সংস্কৃত নাটক ইত্যাদি, ছোট ছোট নাটিকা ইত্যাদি তৈরিও করতে পারে, বিভিন্ন শ্লোক রচনা পর্যন্ত করতে পারে। আপনি খুব সুন্দরভাবে এর থেকে ব্যাখ্যা গ্রহণ করতে পারেন। এটা সম্পূর্ণ সংস্কৃত বিষয়ের ওপর কথা মাথায় রেখেই এই চ্যাটবটটি তৈরি হয়েছে। তাহলে আজকে আমরা লাইভ ডেমো দেখলাম ব্যাকরণ ও অনুবাদ এর ক্ষেত্রে এটি কিভাবে কাজে লাগাতে পারে। এছাড়া আপনি সংস্কৃত কথা বলা শিখতে চাইলে, হ্যাঁ, খুব সুন্দর করে ও বেসিক থেকে শুরু করে কিভাবে কথা বলতে হয়, ছোট ছোট বাক্যে আপনি ওর সাথে চ্যাট করে যেতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনো টপিকের ওপরে নোট তৈরি করতে পারেন। গীতা বা অন্যান্য কাব্যের শ্লোক দিলে ও সুন্দর করে সেটি তাৎপর্য বা আক্ষরিক অর্থ বলে দিতে পারে। এছাড়া পড়াশোনার সময় কোথাও আটকে গেলে, কোথাও যদি আপনার সন্দেহ উৎপন্ন হয়, তাহলে তা তাৎক্ষণিক সমাধান আপনি এখান থেকে করতে পারেন। এটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আপনি ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, যেখানে আরও টিপস, ট্রিক এবং বিভিন্ন প্রম্পট আমরা দেব। ধন্যবাদ।